তুমি যা ভাবছ তুমি কি নিশ্চিত সেটাই সত্য? একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি শেষবার নিজের জীবনটা থামিয়ে দেখেছ? না, ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে নয়, ইউটিউব শুনতে শুনতে নয়, বরং একদম নিঃশব্দে। আজকের মানুষ এত ব্যস্ত যে সে নিজের জীবনটাকেই অবজার্ভ করার সময় পায় না। কিন্তু জানো, এই অবজার্ভ করাটাই নাকি বাস্তবতাকে বদলে দেয়। আজকের এই ভিডিওতে আমরা এমন এক জগতে ঢুকব যেখানে নিয়ম বদলে যায়, যুক্তি ভেঙে পড়ে, আর তুমি নিজেই বুঝতে পারবে তুমি শুধু জীবন বাঁচছ না, তুমি প্রতিদিন নিজের বাস্তবতা তৈরি করছ। কঠিন বলে মনে হওয়া জীবন আসলে কতটা ফাঁকা। তোমার চারপাশে তাকাও, বাড়ির দেওয়াল, তোমার ফোন, এই মুহূর্তে যে চেয়ারে বসে আছো, দেখতে শক্ত, বাস্তব, নির্ভরযোগ্য। কিন্তু আধুনিক বিজ্ঞান বলে এই সব কিছু আসলে প্রায় 99.9% ফাঁকা। শুনতে অদ্ভুত লাগছে, তাই তো? ঠিক যেমন আমাদের জীবন। বাইরে থেকে সবাই দেখে ভালো চাকরি আছে, সংসার ঠিকঠাক চলছে, সব কিছু স্টেবল। কিন্তু ভেতরে ভেতরে কতটা ফাঁকা সেটা কেউ দেখে না। কোয়ান্টাম ফিজিক্স বলে যা তুমি সলিড ভাবছ তা আসলে দ্রুত নড়াচড়া করা শক্তির একটা ইলিউশন। ঠিক আমাদের জীবনের মতো। আমরা যাকে সিকিউর ফিউচার বলি, পার্মানেন্ট রিলেশনশিপ বলি, ফিক্সড আইডেন্টিটি বলি, সবই আসলে চলমান। তুমি কেন এতটা ক্লান্ত? বর্তমানের মানুষ সবচেয়ে বেশি যে সমস্যায় ভুগছে, মেন্টাল ফ্যাটিগ উইদাউট ফিজিক্যাল ওয়ার্ক। কারণ কি? কারণ আমরা এমন একটা বাস্তবতা ধরে রাখার চেষ্টা করছি যা আদৌ স্থির নয়। কোয়ান্টাম লেভেলে কিছুই স্থির না, সব কিছু প্রবাবিলিটি। তুমি আজ যেটাকে ফেলিয়ার ভাবছ সেটা হয়তো অন্য এক সম্ভাবনার দরজা। কিন্তু আমরা কি করি? আমরা একটা আইডেন্টিটি আঁকড়ে ধরি। আমি এমনই, আমার দ্বারা এটা হবে না, আমার লাইফ এমনই। এটাই সাইকোলজিক্যাল প্রিজন। বাস্তবতা কেন বদলে যায় শুধু তাকালেই? কোয়ান্টাম দুনিয়ায় একটা ভয়ঙ্কর সত্য আছে, যেটাকে তুমি দেখছ সেটাই বদলে যাচ্ছে। একটা কণা যতক্ষণ কেউ তাকাচ্ছে না ততক্ষণ সে অনেক সম্ভাবনায় থাকে, কিন্তু তাকানো মাত্র সে সিদ্ধান্ত নেয় আমি কি হব। এখন এটা তোমার জীবনে বসাও। যেদিন তুমি নিজেকে বলো আমি ওয়ার্থলেস, সেদিন তুমি ঠিক সেটাই হয়ে যাও। যেদিন তুমি নিজের ওপর একটু সচেতন দৃষ্টি দাও, সেদিন অন্য বাস্তবতা জন্ম নেয়। তুমি যা বিশ্বাস করছো তুমি তাই অবজার্ভ করছো, আর তুমি যা অবজার্ভ করছো তাই রিয়েল হয়ে উঠছে। এটাই সাইলেন্ট সেলফ ম্যানিপুলেশন। মরাল সুপিরিয়রিটি ট্র্যাপ। আজকের সমাজে একটা ভয়ঙ্কর ট্র্যাপ আছে, আমি ঠিক, বাকিরা ভুল। এই ভাবনাটা মানুষকে নিজের ভেতরের অন্ধকার না দেখার লাইসেন্স দেয়। কোয়ান্টাম ফিজিক্স বলে একটা কণা একসাথে আলোও হতে পারে, কণাও হতে পারে। তাহলে মানুষ কেন নিজেকে শুধু ভালো ভাবতে চায়? আমরা নিজেদের শ্যাডো অ্যাকসেপ্ট করি না। ফলাফল গিল্ট, কম্প্যারিজন, ডিপ্রেশন। নিজেকে ভাঙার সবচেয়ে নীরব উপায় নিজেকে পারফেক্ট ভাবা। পসিবিলিটি থিঙ্কিং। কোয়ান্টাম বলে কিছুই ফাইনাল নয় যতক্ষণ না তুমি সিদ্ধান্ত নিচ্ছ। মানে তুমি আজ যেই অবস্থায় আছো সেটা শেষ গল্প নয়। তুমি যদি এখনও বেঁচে আছো মানে এখনও পসিবিলিটিজ অ্যালাইভ। একটা চাকরি চলে যাওয়া, একটা সম্পর্ক ভেঙে যাওয়া, একটা স্বপ্ন আটকে যাওয়া, এগুলো এন্ড নয়, এগুলো আনফিনিশড ওয়েভ। একটু থামো। এই কথাগুলো শুনতে শুনতে নিজের জীবনের কোন জায়গাটা সবচেয়ে বেশি মনে পড়ছে? মনে মনে ভাবো, কারণ এই কথাগুলো তোমার জন্যই। আজ আমরা বুঝলাম জীবন কঠিন নয়, আমাদের দৃষ্টিটাই কঠিন হয়ে গেছে। এই ভিডিওতে আমরা ধীরে ধীরে এই দৃষ্টিটা ভাঙব। কোনো জোর নেই, কোনো প্রিচ নেই, শুধু বোঝা। আর যদি মনে হয় এই কথাগুলো তোমার ভেতনের কোথাও লেগেছে, তাহলে এই যাত্রায় পাশে থেকো। কখনো চাপ না দিয়েই মন থেকে যদি ভালো লাগে, তাহলেই পাশে থাকার ছোট্ট চিহ্ন রেখে যেও। কারণ এই ভিডিওটা আমরা একসাথে এগোলে আরও গভীর হবে। আজ একটা খুব সাধারণ কথা বলি। তুমি খেয়াল করেছ কিনা জানি না, কিন্তু যখন মনটা খারাপ থাকে তখন চারপাশের সবকিছুই খারাপ লাগে।
আর যেদিন মনটা হালকা থাকে সেদিন ছোট জিনিসেও ভালো লাগে। একই রাস্তা, একই মানুষ, একই জীবন, তবু অভিজ্ঞতা আলাদা। কেন? কারণ জীবনটা বদলায় না আগে, আমাদের ভেতরের দৃষ্টি বদলায় আগে। জীবন আসলে আয়নার মতো। জীবন খুব চতুর। তুমি যেমন করে তাকাও সে ঠিক তেমন করেই তোমার দিকে ফিরে তাকায়। যদি মনে মনে ভাবো আমার কপাল খারাপ, তাহলে জীবন বলবে ঠিক আছে, প্রমাণ দেখাও। যদি ভাবো আমি পারব না, তাহলে জীবন বলবে ঠিক আছে, সুযোগটা সরিয়ে দিই। কোয়ান্টাম ফিজিক্স খুব সহজ ভাষায় একটা কথা বলে, যেটার দিকে তুমি মন দাও সেটাই বড় হয়। এই কথাটা শুধু বিজ্ঞান না, এটা প্রতিদিনের জীবন। কেন আমাদের জীবনে একই কষ্ট বারবার আসে? বর্তমান মানুষের একটা খুব কমন প্রশ্ন, আমার সাথেই কেন বারবার এমন হয়? ভালো করে ভাবো। একই ধরনের মানুষ, একই ধরনের সমস্যা, একই ধরনের হতাশা। কারণ কি? কারণ আমরা ভেতরে ভেতরে একটা পুরনো বিশ্বাস বয়ে বেড়াই। আমি যথেষ্ট নই, আমাকে সবাই ব্যবহার করে, ভালো জিনিস আমার কপালে নেই। এই বিশ্বাসগুলো নীরবে কাজ করে। কোয়ান্টাম ভাষায় একে বলে প্যাটার্ন। তুমি যেই প্যাটার্ন ধরে রাখো, জীবন বারবার সেই ছবিটাই আঁকে। ভাবনা কি সত্যিই এত শক্তিশালী? একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো, তুমি সারাদিন ভাবছ আজ কিছু একটা খারাপ হবে। লক্ষ্য করো, ছোট ভুলও তখন পাহাড় হয়ে যায়। কিন্তু যেদিন ভাবো যা হবে দেখা যাবে, সেদিন অনেক কিছু সহজে কেটে যায়। এটাই ম্যাজিক না, এটাই মানুষের মন। কোয়ান্টাম ফিজিক্স বলে ভবিষ্যৎ আগে থেকে ঠিক করা নেই, এটা তৈরি হয় তোমার বর্তমান মনোযোগে। আমরা কেন অজান্তেই নিজের ক্ষতি করি? অনেক মানুষ বলে আমি তো কারো ক্ষতি করি না। কিন্তু নিজের ক্ষতি? নিজেকে ছোট ভাবা, নিজের কথা নিজেই না শোনা, নিজের ইচ্ছেকে গুরুত্ব না দেওয়া, এগুলোও ক্ষতি। সবচেয়ে নীরব ক্ষতি হল নিজেকে বিশ্বাস না করা। কোয়ান্টাম বলে যা তুমি বিশ্বাস করো সেটাই তোমার বাস্তবতা হয়ে দাঁড়ায়। হিলিং থট। এই জায়গাটায় একটা কথা মনে রেখো, তুমি ভাঙা নও, তুমি পিছিয়ে পড়া নও, তুমি শেষ হয়ে যাওনি। তুমি শুধু এখনও নিজের একটা সম্ভাবনাকে দেখোনি। ঠিক যেমন বীজ মাটির নিচে থাকলে বাইরে থেকে মৃত মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে জীবন কাজ করছে। একটু নিজের কাছে প্রশ্ন করো তো, এই কথাগুলো শুনে তোমার জীবনের কোন জায়গাটা সবচেয়ে বেশি মনে পড়ছে? মনে মনে উত্তর দিও। একটা খুব সাধারণ প্রশ্ন করি। তুমি কি কখনো ভেবেছ, তুমি যদি সত্যিই বদলে যাও, তাহলে তোমার চারপাশের মানুষগুলো তোমাকে আগের মতোই মেনে নেবে তো? অনেক সময় আমরা ব্যর্থতাকে ভয় পাই না, আমরা ভয় পাই নিজের বদলে যাওয়া মানুষটাকে। মানুষ কেন নিজের আলো ঢেকে রাখে? বর্তমানের মানুষ বাইরে থেকে খুব স্মার্ট, কিন্তু ভেতরে খুব দ্বিধায় ভরা। কারণ কি? কারণ ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে বেশি ভাবলে সমস্যা, বেশি প্রশ্ন করলে বেয়াদবি, নিজের মতো হলে একা হয়ে যাবে। ফলে আমরা কি করি? নিজের আসল ইচ্ছা, নিজের আসল স্বপ্ন সব চাপা দিয়ে রাখি। যেটাকে তুমি চাপা দাও সেটাও শক্তি হিসেবেই থেকে যায়, শুধু ভেতরে ভেতরে। সাইলেন্ট ফিয়ার। আমি যদি বদলে যাই। অনেক মানুষ মুখে বলে আমি বদলাতে চাই, কিন্তু ভেতরে একটা ভয় থাকে। মানুষ কি বলবে? পরিবার মেনে নেবে তো? আমি যদি ব্যর্থ হই? এই ভয়গুলো চুপচাপ কাজ করে। একে বলে সাইলেন্ট সেলফ স্যাবোটাজ। তুমি নিজেই নিজের পথে অদৃশ্য দেওয়াল তুলে দাও। তুমি খেয়াল করেছ, অনেক কষ্টেও মানুষ একটা পুরনো জীবন ছাড়তে চায় না, কারণ কষ্ট পরিচিত আর নতুনটা অচেনা। পরিচিত কষ্ট নিরাপদ, অচেনা সুখ ভয়ঙ্কর। কোয়ান্টাম ভাষায় বললে মানুষ নিজের ওল্ড প্যাটার্নে আটকে থাকে, যদিও সেখানে শান্তি নেই। সম্ভাবনা মানে হঠাৎ বদলে যাওয়া না। এখানে একটু ভুল ধারণা ভাঙি। বদল মানে একদিনে সব উল্টে যাওয়া না। বদল মানে আজ একটু সাহসী চিন্তা, কাল একটু নিজের কথা শোনা। কোয়ান্টাম দুনিয়াতেও পরিবর্তন হঠাৎ দেখা যায়, কিন্তু ভেতরে ভেতরে অনেক আগে থেকেই প্রস্তুতি চলতে থাকে, ঠিক মানুষের মতো। এই কথাটা মন দিয়ে শোনো। তুমি বদলালে তুমি খারাপ হবে না, তুমি নিজের মতো হলে তুমি স্বার্থপর হবে না,
তুমি এগোলে সবাই হারিয়ে যাবে না। কিছু মানুষ থাকবে, কিছু মানুষ থাকবে না। এটাই জীবন। কোয়ান্টাম বলে সব কিছু একসাথে ধরে রাখা যায় না। একটু থামো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কোন জায়গায় নিজেকে ছোট করে রেখেছি শুধু অন্যদের খুশি রাখার জন্য। একটা খুব সাধারণ দৃশ্য কল্পনা করো। তুমি কিছু একটা করতে চাও, মন থেকে চাও, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে একটা আওয়াজ আসে, না না, এটা ঠিক হবে না। লোক কি বলবে? এটা করলে সবাই কষ্ট পাবে। এই আওয়াজটা কার? এটা কি তোমার নিজের, নাকি তুমি ধীরে ধীরে অন্যদের কণ্ঠস্বরকেই নিজের ভেতরে বসিয়ে দিয়েছ? ভয় সবচেয়ে পুরনো শাসক। মানুষকে শাসন করতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি জানো? লাঠি না, আইন না, শাস্তি না, ভয়। ভয় দেখিয়ে মানুষকে চুপ করানো যায়, থামানো যায়, নিজের মতো বানানো যায়। বর্তমান সময়ের বাস্তব চিত্রে দেখো। এই বয়সে এসব ভাবিস না। এত বড় স্বপ্ন দেখিস কেন? নিজের জায়গায় থাক। এই কথাগুলো সরাসরি আঘাত করে না, কিন্তু ধীরে ধীরে সাহস কেটে নেয়। গিল্ট ভয়ের থেকেও নীরব। ভয় চিৎকার করে, কিন্তু গিল্ট ফিসফিস করে। তুই এমন করলে মা কষ্ট পাবে। সবাই তোর জন্য এটা করেছে। নিজের কথা ভাবা কি এত সহজ? গিল্ট তোমাকে বলে নিজের জন্য কিছু চাওয়া মানেই খারাপ মানুষ হওয়া। এটাই সবচেয়ে বিপজ্জনক ট্র্যাপ। কোয়ান্টাম ভাবনায় বললে তুমি নিজের শক্তি অন্যদের হাতে তুলে দিচ্ছ। সমাজ কিভাবে ডিসিশন নেয় তোমার হয়ে? অনেক সময় আমরা ভাবি আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু একটু গভীরে তাকাও। তুমি কি সত্যিই চেয়েছিলে, নাকি সহজ পথটা বেছে নিয়েছিলে, নাকি কাউকে কষ্ট না দিতে গিয়ে নিজেকেই বাদ দিয়ে দিয়েছিলে? সমাজ খুব স্মার্ট। সে তোমাকে জোর করে না, সে তোমাকে ভালো মানুষ হতে শেখায়, যতক্ষণ না তুমি নিজেকে ভুলে যাও। ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হওয়া খারাপ না, কিন্তু সবসময় অ্যাডজাস্ট করা, সবসময় চুপ থাকা, সবসময় নিজেকে ভুল করা, এগুলো ভালো মানুষ না, এগুলো ভয় পাওয়া মানুষ। অনেক মানুষ সারা জীবন ভালো হতে হতে নিজের জীবনটাই হারিয়ে ফেলে। এই কথাটা মন দিয়ে শোনো। নিজের কথা ভাবা মানে অন্যকে কষ্ট দেওয়া না। নিজের সীমা টানা মানে খারাপ হওয়া না। না বলা মানে অকৃতজ্ঞ হওয়া না। ভয় আর গিল্ট তোমাকে বাঁচাতে আসেনি, তোমাকে থামিয়ে রাখতে এসেছে। তুমি কি কখনো এমন কিছু করেছ যেটা করার সময়ই জানো এটা ঠিক হচ্ছে না, তবুও করেছ? পরে নিজেকেই বলেছ, আমি জানতাম এটা হবে? তাহলে প্রশ্ন একটাই, জানা থাকলে মানুষ বদলায় না কেন? জানাটা সমস্যা নয়, অনুভূতিটাই আসল। আমরা ভাবি জ্ঞান থাকলেই ঠিক সিদ্ধান্ত হবে, কিন্তু বাস্তবতা আলাদা। মানুষ সিদ্ধান্ত নেয় মাথা দিয়ে নয়, মন দিয়ে। তুমি জানো এই সম্পর্কটা ঠিক না, এই অভ্যাসটা ক্ষতিকর, এই কাজটা তোমার জন্য ভালো না, তবুও থাকো, কারণ মন বলে এটাই চেনা, এটাই নিরাপদ। ইমোশনাল ব্রেন ভার্সেস লজিক্যাল ব্রেন। মানুষের মস্তিষ্কের দুটো দিক আছে। একটা যুক্তির কথা বোঝে, আর একটা শুধু নিরাপত্তা খোঁজে। এই দ্বিতীয় অংশটাই বেশিরভাগ সময় সিদ্ধান্ত নেয়। এই অংশ বলে পরিচিত কষ্ট ভালো, নতুন সুখ মানেই ঝুঁকি। এই জন্যই মানুষ একই জায়গায় আটকে থাকে। বর্তমান সময়ের বাস্তব চিত্রে দেখো। আজ কাজটা এড়িয়ে দিচ্ছি, আজ কথাটা বলছি না, আজ পরিবর্তনটা কাল করব। এই আজ নাগুলোই ধীরে ধীরে জীবনকে একটা জায়গায় আটকে ফেলে। এটাই ডিসিশন ট্র্যাপ। ছোট আরামের বদলে বড় সম্ভাবনা হারিয়ে যায়। আমি বদলাতে চাই, কিন্তু
অনেক মানুষ বলে আমি বদলাতে চাই, কিন্তু ভেতরে একটা লুকোনো কথা থাকে। যদি সবকিছু নষ্ট হয়ে যায়, যদি আমি একা হয়ে যাই, এই ভয়টাই সিদ্ধান্তকে আটকে দেয়। কোয়ান্টাম ভাবনায় বললে, তুমি নতুন সম্ভাবনায় যাও না, পুরনো অবস্থাতেই বারবার ঘুরে আসো। এই কথাটা মনে রেখো। ভয় থাকা মানে তুমি দুর্বল নও, আটকে থাকা মানে তুমি অলস নও, ভুল করা মানে তুমি ব্যর্থ নও, এর মানে তুমি মানুষ। পরিবর্তন শুরু হয় নিজেকে দোষ দেওয়া বন্ধ করলে। নিজেকে জিজ্ঞেস করো, আমি কোন জায়গায় সব জেনেও চুপ করে আছি? মনে মনে উত্তর দিও। মানুষ ভুল করে না, মানুষ ভয় পায়, আর ভয় পেলে মনই সিদ্ধান্ত নেয়। তুমি কি কখনো খেয়াল করেছ, নিজের সম্পর্কে বলতে গেলে তুমি আগে কষ্টের কথাই বলো? আমার জীবনটাই এমন, আমার কপালটাই খারাপ, আমি সবসময়ই পিছিয়ে। ধীরে ধীরে এই কথাগুলোই তোমার পরিচয় হয়ে যায়। কষ্ট কেন নিরাপদ মনে হয়? অদ্ভুত শোনালেও সত্য, কষ্ট চেনা, আর চেনা জিনিস মনকে নিরাপত্তা দেয়। বর্তমান সময়ের বাস্তব চিত্রে দেখো, একজন মানুষ বহু বছর কষ্টে থাকে, তবুও সে সেটাকেই আঁকড়ে ধরে। কারণ কষ্ট থাকলে একটা এক্সকিউজ থাকে, আমার দ্বারা হবে না। ভিকটিম ট্র্যাপ, নীরব কিন্তু গভীর। ভিকটিম মানে দুর্বল হওয়া নয়, ভিকটিম মানে নিজেকে শুধু কষ্টের চোখ দিয়েই দেখা। এই ট্র্যাপে থাকলে মানুষ ভাবে, সবাই আমার সাথে অন্যায় করেছে, আমার ভাগ্যই এমন। এই ভাবনাগুলো মনকে ধীরে ধীরে স্থির করে দেয়, আর স্থির মানেই বদল বন্ধ। মানুষ কেন কষ্ট ছাড়তে ভয় পায়? কারণ কষ্ট ছাড়লে একটা প্রশ্ন আসে, তাহলে আমি কে? অনেক মানুষ কষ্ট দিয়েই নিজের পরিচয় বানায়। কষ্ট চলে গেলে নিজেকে খালি লাগে। এই ভয়টাই মানুষকে আটকে রাখে। অন্যরা কিভাবে এই ট্র্যাপ ব্যবহার করে? এই জায়গাটা খুব নীরব। কিছু মানুষ আছে যারা তোমার কষ্টের সাথে বন্ধুত্ব করে, কিন্তু তোমার শক্তিকে ভয় পায়। তারা বলে, থাক, এটাই তো তোর জীবন, তুই বদলাতে পারবি না। কারণ তুমি বদলালে তাদের কন্ট্রোল কমে যায়। এই কথাটা মনে রেখো, তুমি তোমার কষ্ট নও, তুমি তোমার গল্পের একটা অধ্যায় মাত্র। অধ্যায় বদলায়, মানুষ বদলায় না, মানুষ বড় হয়। কষ্ট ছাড়লে তুমি খারাপ মানুষ হও না, তুমি মুক্ত হও। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এমন কোনো কষ্ট আঁকড়ে আছি যেটা ছাড়া আমি নিজেকে কল্পনাই করতে পারি না? চুপচাপ ভাবো, সব কষ্ট সত্যি নয়, কিছু কষ্ট অভ্যাস, আর অভ্যাস ভাঙতে গেলে নিজেকে নতুনভাবে দেখতে হয়। একটা অদ্ভুত কথা বলি, অনেক মানুষ অন্ধকারকে ভয় পায় না, কিন্তু আলো এলে অস্বস্তি হয়। কারণ আলো মানে দেখা বড়া, নিজেকে দেখা। শক্তি মানেই দায়িত্ব। শক্তি আসলে কি? শক্তি মানে নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া। বর্তমান সময়ের বাস্তব চিত্রে দেখো, যখন কেউ একটু সচেতন হয়, তখন আর দোষ দেওয়া যায় না, আর ভাগ্যকে দোষ দেওয়া যায় না, আর মানুষকে দোষ দেওয়া যায় না। এই দায়িত্বটাই মানুষকে ভয় দেখায়। লাইট অ্যাভয়েডেন্স, নীরব পালানো। অনেক মানুষ ভাবে আমি আলো চাই, কিন্তু আলো আসলে নিজের ভুল দেখা যায়, নিজের অজুহাত ভেঙে যায়। এই জন্যে মানুষ অজান্তেই আলো থেকে দূরে থাকে। এটাই লাইট অ্যাভয়েডেন্স। বদলালে সম্পর্ক বদলায়। নিজের শক্তি মানলে সবচেয়ে আগে বদলায় সম্পর্ক। কিছু মানুষ তোমার পুরনো রূপটাই পছন্দ করে, কারণ সেখানে তুমি সহজ। তুমি বদলালে তারা অস্বস্তি বোধ করে। এই ভাঙনটাই মানুষকে পিছিয়ে দেয়। আমি বদলালে আমি একা হয়ে যাব। এটা খুব গভীর ভয়। মানুষ ভাবে, আমি যদি নিজেকে বদলাই, আমার মানুষগুলো আমাকে ছাড়বে। এই ভয়েই অনেকে নিজের আলো ঢেকে রাখে। এই কথাটা মনে রেখো, তুমি আলো হও মানে কাউকে ছোট করা না, তুমি শক্ত হও মানে নিষ্ঠুর হও না, তুমি বদলাও মানে সম্পর্কহীন হও না। আলো মানেই সত্যের পাশে দাঁড়ানো। নিজেকে জিজ্ঞেস করো, আমি কোথায় নিজেকে ইচ্ছে করে ছোট রাখছি যেন কেউ কষ্ট না পায়? ভেবো,
অন্ধকার সবসময় ভয়ঙ্কর না, কিন্তু আলো সাহস চায়, আর সাহস মানেই নিজের পাশে দাঁড়া। একটা প্রশ্ন করি, তুমি কি কখনো এমন কিছু সহ্য করেছ শুধু এই ভেবে আমি খারাপ মানুষ হতে চাই না, লোকজন কি বলবে, আমি না বললে ওরা কষ্ট পাবে? এইখান থেকেই একটা নীরব ফাঁদ শুরু হয়। সমাজ যেভাবে ভালো ডিফাইন করে, বর্তমান সময়ের বাস্তব চিত্রে ভালো মানুষ মানে কি? সব সহ্য করা, সব মেনে নেওয়া, নিজের কষ্ট চেপে রাখা। কিন্তু কেউ বলে না নিজের সাথে অন্যায় করলে সেটা ভালো হওয়া নয়। সাইলেন্ট প্রেশার, কথা না বলার শাস্তি। অনেক সময় কেউ জোর করে কিছু বলে না, কিন্তু একটা নীরব চাপ থাকে। তুই তো এমন ছিলি না, তুই বদলে গেছিস, আগে কত ভালো ছিলি। এই কথাগুলো শুনতে নরম, কিন্তু ভেতরে খুব ধারালো। এগুলো মানুষকে আবার পুরনো খাঁচায় ঢুকিয়ে দেয়। বাউন্ডারি মানেই খারাপ হওয়া নয়। নিজের সীমা ঠিক করা মানে কাউকে আঘাত করা না, কাউকে ছোট করা না। এর মানে শুধু নিজেকে বাঁচানো। কিন্তু সমাজ এটা শেখায়নি। সমাজ শেখায় নিজেকে ভুলে যাও। বর্তমান সময়ে ভালো থাকতে গিয়ে মানুষ নিজেকে হারায়। অনেক মানুষ আছে যারা সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের সাথে কথা বলা বন্ধ করে দেয়। ধীরে ধীরে নিজের ইচ্ছা হারায়, নিজের কণ্ঠ হারায়। এইটাই সবচেয়ে বড় ক্ষতি। এই কথাটা মনে রেখো, না বলা মানে খারাপ হওয়া না, দূরে সরে যাওয়া মানে নিষ্ঠুর হওয়া না, নিজেকে বাঁচানো মানে স্বার্থপর হওয়া না। তুমি যদি নিজের পাশে না দাঁড়াও, আর কেউ দাঁড়াবে না। একটু থামো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কোথাও শুধু ভালো থাকতে গিয়ে নিজেকে চুপ করিয়ে রাখছি? চুপচাপ ভাবো, সব হাসি শান্তির না, সব চুপ থাকা ভদ্রতারও না। কখনো কখনো নিজের সত্যটা বলা সবচেয়ে বড় ভালো হওয়া। যদি এই কথাগুলো তোমার ভেতরের কথাও চুপচাপ ছুঁয়ে যায়, তাহলে একটা কাজ করো, এই ভিডিওটায় লাইক দিও, যেন আমি বুঝতে পারি তুমি শুনছ। যদি তুমি চাও এই নীরব কথাগুলো আরও গভীরে যাক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা এখানে চিৎকার করি না, আমরা ধীরে কথা বলি, কারণ ভেতরের মানুষটা জোর পছন্দ করে না। একটা কথা বলি, তুমি কি কখনো এমন জায়গায় চুপ করে থেকেছ যেখানে তোমার কথা বলা দরকার ছিল? কেউ তোমাকে থামায়নি, তুমি নিজেই থেমে গেছ। এই থেমে যাওয়াটাই ধীরে ধীরে অভ্যেস হয়ে যায়। ছোট থাকা কেন আরামদায়ক লাগে? বর্তমান সময়ের বাস্তব চিত্রে ছোট থাকলে কারুর চোখে পড়তে হয় না, প্রশ্নের মুখে পড়তে হয় না, প্রত্যাশার বোঝা থাকে না। এই জন্য মন ভাবে এই অবস্থাটাই নিরাপদ। কিন্তু নিরাপদ মানেই বাঁচা না। ইনার ভয়েস নাকি পুরনো ভয়? অনেক সময় মনে হয় এই তো আমার নিজের কণ্ঠ, কিন্তু খেয়াল করলে দেখবে এই কণ্ঠটা বলে, চুপ থাক, তুই পারবি না, ওরা কি ভাববে। এই কণ্ঠটা তোমার জন্মগত না, এটা শেখানো। ছোট হলে সবাই আরাম পায়। তুমি ছোট থাকলে কেউ ইনসিকিউর হয় না, কেউ চ্যালেঞ্জড বোধ করে না। এই জন্য অনেক সময় তোমাকে ছোটই রাখা হয়, চুপ করে, নীরবে। নিজের মূল্য বোঝা শুরু হয় নীরব জায়গায়। নিজের মূল্য বুঝতে ভিড় লাগে না, একটা নীরব প্রশ্নই যথেষ্ট। আমি কি সত্যিই কম? বেশিরভাগ সময়ই উত্তর আসে না। এই কথাটা মনে রেখো, তুমি বেশি কিছু চাওনি, তুমি ভুল জায়গায় কম থেকেছ। তুমি ছোট নও, তুমি শুধু নিজেকে জায়গা দাওনি। নিজেকে জিজ্ঞেস করো, আমি কোথায় নিজেকে ইচ্ছে করে ছোট রাখছি যেন জীবনটা সহজ থাকে? ভাবো, নিজেকে ছোট রাখা নম্রতা না, অনেক সময় এটা ভয়ের চুক্তি। একটা কথা বলি, অনেক সময় মানুষ শিকল পরে না, তবুও বন্দী থাকে। কারণ শিকলটা বাইরে না, ভেতরে। এই শিকলের নাম ভয় আর গিল্ট। ভয় প্রথমে আসে, গিল্ট পরে। বর্তমান সময়ের বাস্তব চিত্রে আগে ভয় আসে, যদি আমি ভুল করি,
যদি সবাই ছেড়ে যায়? এই ভয় থেকেই মানুষ চুপ থাকে। তারপর আসে গিল্ট, আমি সেলফিশ হয়ে যাচ্ছি, আমার এভাবে ভাবা উচিত না। এই দুইটা মিলে একটা শক্ত চক্র বানায়, ফিয়ার প্লাস গিল্ট লুপ। এই লুপ এমন কাজ করে, ভয় বলে নড়ো না, গিল্ট বলে নড়লে তুমি খারাপ। ফল, তুমি মাঝখানে আটকে যাও। চাও বদলাতে, কিন্তু পারো না। এটাই ভেতরের শাসন। কে এই ভয় শেখায়? এই ভয় জন্মগত না। পরিবার, সমাজ, অভিজ্ঞতা সব মিলিয়ে তোমার মাথায় বসে যায় একটা সতর্ক কণ্ঠ। কিন্তু সমস্যা তখনই যখন এই কণ্ঠটা তোমার মালিক হয়ে যায়। গিল্ট আসলে কিসের ভয়? গিল্ট মানে ভালো মানুষ থাকার ভয়। তুমি শিখেছ নিজেকে বাঁচালে তুমি খারাপ। এই শেখাটাই সবচেয়ে গভীর ক্ষত। এই কথাটা মনে রেখো, তোমার না বলা অন্যায় না, তোমার সীমা থাকা অপরাধ না, নিজের দিকে তাকানো পাপ না। ভয় আর গিল্ট তোমার পরিচয় না, তোমার অভ্যেস। নিজেকে জিজ্ঞেস করো, আমি কোন সিদ্ধান্তটা শুধু ভয় আর গিল্টের জন্য নিচ্ছি না? উত্তরটা মনে মনে রাখো। এই ভিডিওতে আমরা বুঝলাম ভয় আর গিল্ট একসাথে মানুষকে নীরবে শাসন করে। কিন্তু শাসন ভাঙা যায় যদি তুমি বুঝতে পারো শাসকটা তুমি নও। পরের অংশে আমরা কথা বলবো এই চক্র ভাঙার প্রথম বাস্তব পদক্ষেপ।